হাই গাইজ, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে যেহেতু সকাল সকাল একটু তাড়াতাড়ি স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, তো ওই জন্য এখন আমি আর সায়ন বসে একটু গল্প করছি। তো একটু পরে খাবো, যখন খাবো তখন তোমাদেরকে লাঞ্চের মেনুটা দেখিয়ে দেবো। তো চলো, উইথাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। এখানে আছে হচ্ছে রাইস, এখানে আছে ডাল, আর এখানে আছে হচ্ছে বছরের প্রথম এঁচোড়ের তরকারি। আচ্ছা, আর এখানে আছে পাবদা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, আর এখানে স্যালাড রয়েছে, আর ফ্রিজ থেকে আমি চাটনিটা আনতে হবে। সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি। সায়ন তো দুপুরেই ওরা একটা ফ্রেন্ডের সাথে মিট করবে বলে লাঞ্চের পর বেরিয়ে গেছে। তো আমি এখন সন্ধ্যে দিলাম, দিয়ে রেডি হয়ে গেছি, এবার বাড়ি যাচ্ছি। চলো, আজকে মানে এখন আসার কথা ওয়াশিং মেশিনটা ইনস্টলেশনের জন্য, তো যাই ঝটপট বাড়ি। চলে এসেছি বাড়ি, চলো ভেতরে যাই। বাড়ির রেনোভেশনের কাজ বলছিলাম, যাই হোক কাজ অনেকটাই হয়ে গেছে। এবার বেসিক্যালি ট্যাঙ্কটা চেঞ্জ হবে বাড়ির, কারণ আগে যে ট্যাঙ্কটা ছিল সে ট্যাঙ্কটা থেকে জল লিক করছে, তো সেই কারণে ট্যাঙ্ক চেঞ্জ হবে। যাচ্ছি হচ্ছে পাড়ার সামনে একটা, মানে পাড়ার মোড়ে একটা দোকান আছে যেখানে ওই ঝালমুড়ি বলো, চিড়ে ভাজা, তারপরে ভুট্টা, এগুলো সব বিক্রি হয়। তো ওনার দিয়ে একটা চিড়ে ভাজা নেবো। আর উল্টো দিকে যদি চপের দোকানে থাকে তাহলে দুটো আলুর চপ নেবো। আমি মানে তাড়াহুড়োতে ভুল করে জ্যাকেটটাও মানে না পরে চলে এসেছি, বাট ঠান্ডা লাগছে না, ঠান্ডা কম আছে আজকে। নিয়েছি চিড়ে ভাজা নিলাম, আর এটা নিমকি নিলাম। ভেবেছিলাম উল্টো দিকে দোকানটাতে আলুর চপ নেবো, কিন্তু যেই দিন আমি আনতে যাই আনফর্চুনেটলি ওই দিনই দোকানটা বন্ধ থাকে। একটা দোকানটা রোজ খোলে না, ওনার যেদিন ইচ্ছা হয় উনি সেদিন খোলে, মন মর্জি মতো। তো তাই হোক, সেই মধ্যে আজকেও একটা দিন ওনার মর্জি হয়নি, খোলেনি, তো ওই জন্য চিড়ে ভাজা আর নিমকি। তো দেখতেই পাচ্ছ ওয়াশিং মেশিনটা ইনস্টল হয়ে গেছে। এটা আমার বাড়িটার সেম, খালি আমারটা হচ্ছে 1200 RPM আর এটা হচ্ছে 1000 RPM। বাকি সবই সেম, 7 কেজি আর বসেরই। তো যাই হোক, ফাইনালি মায়ের আর টেনশন রইল না, ইনস্টলেশন কমপ্লিট। ফ্ল্যাটে চলে এসেছি, এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, অ্যান্ড করে আমি টিভি অন করে নিয়েছি। নেটফ্লিক্সে ফুল মি ওয়ান্সটা দেখবো, কমপ্লিট করবো। এখন আমার 1.5 এপিসোড বাকি আছে। রাতে তো দেখতে পারি না, শায়নের সাথে মুভি দেখি। বাট আজকে যেহেতু ছুটির দিন, শায়ন আজকে গেম খেলছে, ভ্যালোরেন্ট খেলছে, তো সেই কারণেও আমাকে বললো 2টো ম্যাচ খেলবে। তো ততক্ষণ আমি একটুখানি এগিয়ে রাখি, নাহলে আবার সে কালকে দুপুরে দেখবো। হাই গাইজ, গুড মর্নিং। সকালবেলা ঘুম থেকে উঠেই টুকটাক শায়নকে ব্রেকফাস্ট দেওয়া, গাছে জল দেওয়া, এগুলো সব হয়ে গেছে। শায়ন বাজারে গেছিলো, বাজার থেকে মাটন নিয়ে এসছে, তো ওটা ম্যারিনেট করে রেখেও দিয়েছি আমি। এদিকে রান্নার দিদি এখনো আসেনি, সবটা কাজ করছে, জানি না আসবে কি না। তো ফোন করছি অনেকবার ধরে, তো ফোনও উনি রিসিভ করছে না। তো আর ওয়েট করলে হবে না, কারণ মাটন রান্না করতে এমনি সময় লাগে। তা আমি এবার রান্নাটা শুরু করে দেবো। তো যাই হোক, চলো রান্নাটা এগোই, না হলে অনেক দেরি হয়ে যাবে। রান্না দিদি চলে এসছে, আর এদিকে আমার মাটন ম্যারিনেশন করে রেখে 45 মিনিটস টু 1 আওয়ার হয়ে গেছিলো। তো আমি এটা কড়াইতে চাপিয়েও দিয়েছি। আমি কুক করবো মাটনটা, মানে প্রেশারে দেবো তারপরে। আর এদিকে মুগ ডাল সেদ্ধ হচ্ছে, কারণ মাছের মাথা দিয়ে মুগের ডাল। এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি, আর এখানে সিম্পল ভাত হয়েছে, আর এদিকে মাটন তো প্রেশারে রয়েছে। আমার প্রেশারটা না কাজ করে না, আমি বুঝি না কেন, কিছু একটা প্রবলেম আছে প্রেশারটা, মানে সবসময় সিটি পড়তে চায় না, প্রেশারটা চেঞ্জ করতে হবে। আর এখানে মাছ ভাজা করে রেখেছি শায়নার আমার জন্য, আর ডালের সাথে খাবার জন্য। তো খাবার আগে আরেকবার একটু ভালো করে ভেজে নেবো, গরমও হয়ে যাবে। আমি এতদিন সাধারণত লরিয়েলের লিস আনলিমিটেডটাই ইউজ করতাম শ্যাম্পু হিসেবে, বাট যেহেতু আমি এখন শর্টস্কফের হেয়ার কালার করছি, অ্যান্ড আমি অনেকদিন ধরে চেয়েছিলাম শর্টস্কফে শিফট করতে। তো ফাইনালি আমি নাইকাতে অর্ডার করেছিলাম, এই জাস্ট পার্সেলটা রিসিভ হলো। আমি ফ্রিজ অ্যাওয়ে যেটা ভায়োলেট কালারের প্যাকটা অর্ডার করেছি। এটা কালার প্রোটেক্টেড না, কালার প্রোটেক্টেডটা ছিল পিঙ্ক কালারের, ওটা PH 4.5, বাট কালার শ্যাম্পু মানে কালার শ্যাম্পু ইউজ করলে, শ্যাম্পু মানে যেই কালারের জন্য আর কি প্রোটেক্টেড শ্যাম্পু ইউজ করলেও
কালার যতদিন থাকার ততদিনই থাকে। অ্যান্ড এটা আমার চুলটা প্রচণ্ড ফ্রিজি, মানে দেখতেই পাচ্ছ কেরকম উঠে 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 থাকে। এটা আমি যতই আঁচড়াই না কেন এরকমই থাকে, কম করার পরেও এরকমই থাকে। যতক্ষণ চুলটা ভেজা থাকে ততক্ষণ সমান থাকে, তারপরে উকড়ো উকড়ো হয়ে যায়। তো এই শুনেছি আমি শ্যাম্পুটা খুব ভালো, তো এই জন্য এটা অর্ডার করলাম। প্লাস এটা আমার হেয়ার স্টাইলিস্ট যে বিবনীতে মানে শাবাজ, ওরও রেকমেন্ডেশন। তো তোমাদেরকে একবার দেখিয়ে দিই চলো। এই যে 3টে অর্ডার করেছে, একটা শর্টস প্রফেশনালের বিসি বনাকের ফ্রিজ অ্যাওয়ে শ্যাম্পু বাবাসু অয়েল, আর এটা হচ্ছে ফ্রিজ অ্যাওয়ে কন্ডিশনার বাবাসু অয়েল, আর এটা হচ্ছে ট্রিটমেন্ট। মানে দিস ইজ আ কাইন্ড অফ মাস্ক। কোনোদিন যদি আমি শ্যাম্পুর পরে কন্ডিশনার না লাগিয়ে আমি মাস্কটাও ব্যবহার করতে পারি। মানে মান্থে 2 या 3 টাইমস মাস্কটা ব্যবহার করাটা উচিত, চুলের জন্য বেটার হবে। আর কন্ডিশনার তো সবসময়ের জন্যই, বাট যেদিন মাস্ক দেবো সেদিন কন্ডিশনার দেবো না, যেদিন কন্ডিশনার দেবো সেদিন মাস্ক দেবো না, এটাই আমাকে বলে দিয়েছে। তো যাই হোক, এই ইউজ করে দেখি কেমন। তো আমার মাটনটা প্রায় প্রেশারে হয়েই এসছে, সিটি না পড়লো। এতক্ষণ যে বন্ধ হয়ে যে এটা একটা ভেপারে যে কুক হচ্ছে, তাতেও আমার মাটনটা সেদ্ধ হয়েই যাবে। তো যাই হোক, আজকে এই ভিডিওটা বাস এই অবধি। এবার আমি যাবো ফ্রেশ ট্রেশ হবো, স্নান করবো, নেক্সট ভিডিও স্টার্ট করবো। আই হোপ কি দেখতে তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তোমাদের সাথে আমার আবার দেখা হবে কালকে উইথ আ ব্র্যান্ড নিউ ভিডিও। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার and have a lovely day ahead. Stay happy, stay healthy, stay fit and stay positive. Tata.